আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও আসলাম ভিডিও করার জন্য। দেখেন কত সুন্দর। একটু জুম করি। পাহাড়িদের মন সবসময় ফ্রেশ থাকে কেন? এই কারণেই। তারা কেন এই পাহাড় থেকে শহরে বাস করতে চায় না, তার একটাই কারণ হচ্ছে এখানকার আবহাওয়া খোলামেলা, অনেক সুন্দর পরিবেশ। মানে এখানে যে একটা নিঃশ্বাস নিয়ে যে একটা ফ্রেশ নিঃশ্বাস পাওয়া যায়, শহরের ভেতরে আসলে এইরকমটা পাওয়া যায় না। অনেক যানবাহনের শব্দ, হ্যাঁ, অনেক গরম, তেমনটা শান্তি নাই। অনেক চিল্লাচিল্লি, অনেক কিছু শব্দে, মানে অস্থির একটা অবস্থা ওখানে। আর এখানে কিন্তু অনেকটা নীরব প্রকৃতি, যেরকম নিস্তব্ধ, এরকম খুবই শান্তি একটা জায়গা আছে এই পার্বত্য অঞ্চলগুলো। এখানে কোনো প্রকার ঝামেলা, চিল্লাচিল্লি, গাড়ির হর্ন বা যে একটা সমস্যা সৃষ্টি হয়, যে এরকম শব্দ দূষণ বলা যায় যেটাকে, এই শব্দ দূষণটা এখানে নাই বলতেই চলে। শহরে তারা থাকতেছে না এই কারণেই। তার কারণ এখানে যে সুন্দর পরিবেশ, যে একটা শান্তি, শহরে তেমন কিন্তু একটা এরকম শান্তি লাগে না। আমার ধারণা মতে আসলে এটাই হবে কারণটা, কেন শহরে যাইতে চায় না, তার একটাই কারণ হচ্ছে এইটা। দেখেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দেখেন চতুর্দিকে সকালে, মানে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এই ভিউটা চোখের সামনে পড়বে। এই যে দেখেন, ঘুম থেকে উঠেই কিন্তু এই ভিউটা চোখের সামনে পড়ে। আর দেখ কত সুন্দর। আপনার বাড়ির পাশে যদি বা আপনার বাড়ি থেকে যদি ঘুম থেকে উঠে এরকম একটা ভিউ পয়েন্ট দেখেন বা এরকম সৌন্দর্যগুলো আপনার চোখে পড়ে, কেমন লাগবে? নিশ্চয়ই অনেক ভালো লাগবে। এই জন্য আসলে প্রকৃতির যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। আমাদের লেভেলে গ্রামগুলোর সৌন্দর্য একরকম, পাহাড়ি গ্রামগুলোর সৌন্দর্য আর একরকম। এখানকার আলো বাতাস প্রকৃতি অনেক সুন্দর। যাই হোক, এই জন্য আমরা যখন আমাদের লেভেল ডিস্ট্রিক্ট থেকে এই পার্বত্য অঞ্চলগুলোতে ঘুরতে আসি, যখন এই চোখের সামনে এই বড় বড় পাহাড়গুলো পড়ে, তখন অনেক নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে আমি কোন জায়গায় আসলাম। মানে একটা কৌতূহল কাজ করে মনের ভিতরে যে খুব সুন্দর একটা জায়গায়, এরকম জায়গা তো আরও কখনো দেখি নাই, বা এত বড় বড় পাহাড় কখনো দেখি নাই। এই কৌতূহলগুলো কিন্তু মনে মনে কাজ করে। হ্যাঁ, জানি না সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে তো এমনই হয়, সবার ক্ষেত্রে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও করার উদ্দেশ্যটা তো ছিল যে আমি সকালে ঘুম থেকে উঠে যে ফ্রেশনেস কাজ করে মনের মধ্যে, যে একটা ফ্রেশ, মানে কী বলবো, ও মানে শান্তি, প্রশান্তি মনের মধ্যে একটা কাজ করে। প্রশান্তিটা এই পাহাড়গুলো দেখলেই মনে হয়। তবে এখানে শুধু এই প্রশান্তিতে কাজ করে তা না, এখানে আবার অনেক কষ্ট আছে, যেগুলো আমি গত ভিডিওতে আপনাদের কিছু কিছু শেয়ার করছিলাম আপনাদের ভিডিওতে, যে পার্বত্য অঞ্চলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ, বিশেষ করে পানি, এগুলো আপনাদেরকে শেয়ার করছিলাম ভিডিওতে। আমি বাই দিস টাইম একটার পর একটা আপনাদেরকে এই ভিডিও করে সব কিছু ডিটেলস বলবো। এগুলো সম্পর্কে আমি আসলে এই জায়গাগুলো যখন এক জায়গার থেকে অন্য জায়গায় যাব, এই ভিডিও করে আপনাদেরকে এগুলো শেয়ার করে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা কিছু হলেও দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন জায়গাগুলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক দিবেন, আর শেয়ার করে আমার সমস্ত বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, যাতে করে আমি আরও ভিডিও করার জন্য, আপনাদের কিছু ভিডিও দেখানোর জন্য, জায়গাগুলো ভিডিও করে দেখানোর জন্য মনের মধ্যে একটা যেন প্রশান্তি কাজ করে আমার।
মন ভালো থাকলে ভিডিও করতেও ভালো লাগে, মন খারাপ থাকলে আসলে ভালো লাগে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। অবশ্যই বাইক চালানোর সময় একটা জিনিসই খেয়াল রাখবেন, হেলমেট ছাড়া কখনো বাইক চালাবেন না। আর দ্রুত গতিতে বাইক চালানো থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন, কারণ সামান্য কিছু সময় বাঁচানোর জন্য লাইফটাকে নষ্ট করবেন না। এই জন্য নির্দিষ্ট গতি ও হেলমেট পরে বাইক চালাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।